ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময় সফর অবস্থায় ছিলেন। উনি সফর করে আসতেছিলেন। আসার সময় যখন অর্ধেক সফর করে চলে আসলেন, খবর পেলেন ওনার যে পুত্র সন্তান ছিল, ওই পুত্র সন্তান ইন্তেকাল করেছে। ওই ছেলেটি মারা গেল। তখন তাড়াতাড়ি উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে উনি নামাজে বসে গেলেন এবং নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। রব্বুল আলামিন, সন্তান আপনি দিয়েছেন, আপনি আপনার দরবারে নিয়ে গিয়েছেন, আমাকে আপনি আমানত দিয়েছিলেন, সে আমানত আপনি নিয়ে গিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। এরপরে উনি নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদ আসে, মানুষের উপর যখন বিপদ আসে, ওই বিপদ মোকাবিলা করার জন্য নামাজের মাধ্যমে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে নামাজের মধ্যে চাইতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন নেককারহাটি মুমিন, একজন মুমিন ইমানদার বান্দা, সে যখন বিপদে পড়ে যায়, কোন মুসিবতের ভিতরে পড়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করে সাহায্য চায় একমাত্র নামাজের মাধ্যমে। সে যখন বিপদে পড়ে তখন সে মুসাল্লায় দাঁড়িয়ে যায়, সেই নামাজ পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চায়, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া চায় নামাজের মাধ্যমে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ইমানদাররা, তোমাদের উপর যখন মুসিবত, তোমাদের উপর যখন বিপদ চলে আসে, তখন তুমি একমাত্র নামাজকে বন্ধু বানাইয়া নাও। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নিশ্চয় হে ইমানদারগণ, তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। সুবহানাল্লাহ। বিপদের ভিতরেও নামাজ, মুসিবতের আসলেও নামাজ, সুখের অবস্থায়ও নামাজ পড়বে ইমানদার। তার উপর যখন বিপদ আসে তাও নামাজ পড়বে ইমানদার। যখন সে সুখে অবস্থায়, দুঃখের অবস্থায়, প্রত্যেকটি অবস্থার ভিতরে একজন ইমানদার নামাজের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি অবস্থায় সে নামাজকে বন্ধু বানিয়ে নেয়, সে অন্য কিছু তালাশ করে না, আল্লাহর কাছে সাহায্য চায় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমার নিকটবর্তী হবার জন্য, আমার কাছে সাহায্য প্রার্থনা করার জন্য যত পদ্ধতি আছে, যত রীতি আছে, নীতি আছে, সবচাইতে বড় পদ্ধতি, রীতি নীতি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। বন্ধুগণ, যদি
তোমার কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়া লাগলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবে। ছোট্ট একটা জিনিসের প্রয়োজন যদি হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছ থেকে চাইলে সুবহানাল্লাহ, আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছ থেকে চায় তখন আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিপদেও নামাজ, মুসিবতের ভিতরেও নামাজ, সুখী থাকলেও নামাজ, বিপদের ভিতরেও থাকলেও নামাজ। প্রত্যেকটি ক্ষেত্রে বান্দা আল্লাহর কাছে সিজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইলে সুবহানাল্লাহ। কোন কিছু কোন মানুষের কাছ থেকে চাওয়ার আগে, কোন মানুষের কাছে মুহাব্বতি হবার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে হাত দিয়ে দাও, আল্লাহর কাছে চাও, রব্বুল আলামিন বিপদের ভিতরে আছি, মুসিবতের ভিতরে আছি, টাকা নাই, পয়সা নাই, বাজার করার টাকা নাই, অসুস্থতায় কষ্ট পাচ্ছি, টাকা নাই, পয়সা নাই, রুজি নাই, রোজগার নাই, রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার যত হাজত আছে সব পূরণ করে দাও। এতই হাজত রওয়ায়ে খুদায়া, এতই হাজত রওয়ায়ে খুদায়া, तेरे दार चूर कर जाए कहा। আল্লাহ, তোমার দরবার ছাড়া পৃথিবীতে কারো দরবারে যাই না, কারো কাছে সাহায্য চাই না, তোমার সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, বান্দাকে দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যত ধরনের চাহিদা আছে, তোমার যত ধরনের মুশকিল মুসিবত আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেব। হাদিসে কুদসির ভিতরে আসছে, যদি পুরা পৃথিবী যত মানুষ আর যত জিন জাতি, মানুষ জাতি যা আছে সবগুলি যদি এক ময়দানে একত্রিত হয়, সবগুলি যদি এক জায়গায় একত্রিত হয়, প্রত্যেকটি জিন এবং প্রত্যেকটি মানব জাতি নিজের চাহিদা অনুযায়ী যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ বললেন আমি প্রত্যেকটি মানব জাতি মানুষের, জিন জাতি জিনের স্ব ইচ্ছা অনুযায়ী তাদের চাহিদা আমি পূরণ করে দিলে আমার ধনভাণ্ডার থেকে অতটুকু কমবে না। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, একটি সুইচ যদি আটলান্টিক মহাসাগরে যদি ডুবে তোলা হয়, সাগরের যেমন কিছু আসে যায় না, কিছু কমে না। আল্লাহ বলেন সৃষ্টি জগতের সমস্ত কিছুর হাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পূরণ করে দিই, আমার দরবারে ততটুকু কমে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর কমতি নাই। যখন প্রয়োজন হবে, যা প্রয়োজন হবে, বান্দা গভীর রজনীতে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সকল যখন ঘুমিয়ে যায়, মানুষেরা যখন ঘুমিয়ে যায়, পশু পাখি ঘুমিয়ে যায়, গাছপালা তরুলতা নক্ষত্র যা আছে সবগুলি যখন ঘুমিয়ে যায়, তখন বান্দা তুমি জাগবে, তুমি উঠবে, উঠার পর আল্লাহর দরবারে হাত উঠাইয়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ভাবে আপনাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। যখন আপনি চাইবেন আল্লাহ তখন দিবেন। সুবহানাল্লাহ। মানুষের খাসিয়াত অর্থাৎ মানুষের চরিত্র আর মানুষের হাসিয়ত
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাসিয়তের ভিতরে ভিতরে মানুষের যা স্বভাব, আল্লাহর স্বভাবগুলি এর ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন, আমরা যদি আমাদের নিকটবর্তী, আমাদের নিকটে সবচেয়ে কাছে আপনজন হচ্ছেন মা অথবা পিতা। কথা বলেন না কেন? মা অথবা পিতা, এই দুজন সবচেয়ে বেশি একজন সন্তানের কাছে 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 এর চেয়ে নিকটবর্তী, কাছে এবং প্রেমময় ভালোবাসাওয়ালা লোক জমিনে আর নাই। যখন সেই এত কাছে, এত প্রিয় নিজের আব্বা জান থেকে, পিতা থেকে সন্তান যখন একবার চায়, কিছু চাইলে তাকে প্রথমবারের মতো কোনো কথা ছাড়া দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? যা তোমার দিলাম। এরপরের বারে যদি আবার চাই, এরপরে দেবে, কিন্তু মনে মনে সে পিতা বলবে, তার সকালে তো আমি কিছু দিলাম, টাকা দিলাম, দুপুর বেলা আবার চাইলে তাও দিলাম, কিন্তু মনে মনে বলতেছে। সন্ধ্যাবেলায় যখন নিজের সন্তান, আপন কলিজার টুকরা সন্তান যখন আবার টাকা চাইবে, কিন্তু দেবে, এরপর বলবে, তোমার আমি সকাল বেলায় তো 500 টাকা দিলাম, দুপুর বেলায় দিলাম 500, রাতের বেলায় আবার 500 টাকা কিসের? আপত্তি তুলবে, কথা বলবে, মনে মনে বলবে, সন্তানকে বলবে, তোমার এত টাকা দিলাম, এই টাকা নাও কোথায়? বারবার চাইলে কি হয়? পিতা মাতা কি করে? কথা বলেন, রাগ করে। কি করে? রাগ করে। বারবার চাইলে রাগ করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনের 24 ঘন্টার ভিতরে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, সেকেন্ডেও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি তুমি বারবার চাইতে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে না, আমার আল্লাহ ঘোরাই দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে না, বান্দা বারবার কেন চাও? তোমার তো আমি দিলাম, তোমার ছেলে দিলাম, তোমার সন্তান দিলাম, মেয়ে দিলাম, ব্যবসা দিলাম, বাণিজ্য দিলাম, যা প্রয়োজন আছে সব কিছু পূরণ করে দিলাম, এরপরও কেন তুমি চাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগি কোন সময় বান্দার ব্যাপারে কথা বলে নাই। বান্দা যখন আল্লাহর কাছে চাইতো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আয় আল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি তো চাইবে, আমি তোমার চাওয়াকে পূরণ করার জন্য তো আমি আল্লাহ সর্বাবস্থায় তোমার সমস্ত হাজত আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ, এটা তো আমার রব, যিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদেরকে রিজিক দেন, পালেন, খাওয়ান, সবকিছু করেন, উনি তো আমার আল্লাহ। উনি এর জন্য আল্লাহ বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ যখন চলে আসবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে যেন আমরা মুনাফিক না হই, আল্লাহ ছাড়া আর কারো কাছে যেন আমাদের হাত না উঠায়, আল্লাহ ছাড়া যেন আমরা কারো কাছে কিছু না চাই, আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলে বলে আমিন।